এদিন নিজের টেস্টকে পাওয়ার পরে বাবা ও স্ত্রীর সঙ্গে সেই মুহূর্তটাকে উপভোগ করলেন সারফরাজ। তার থেকে এদিন আরও বড় ইনিংসের আশা করা হয়েছিল, কিন্তু রান আউট হয়ে গিয়ে সেই আশায় জল ঢাললেন তিনি। তবে সারফরাজ যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ সকলের মন জয় করেছিলেন এবং সেকেন্ড ইনিংসে তিনি নট আউট ছিলেন 68 রান করার পর। ভিডিও এ পর্যন্তই। থ্যাঙ্কস। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্ট। তুমিও একদিন এখানে এসে খেলবে। ম্যাচের পরেই ভাই মুশির খানকে ভিডিও কল করেছিলেন সরফরাজ খান। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্ট ম্যাচে অভিষেক করেছিলেন সরফরাজ খান। টেস্ট অভিষেক করেই দুর্দান্ত হাফ সেঞ্চুরি করলে ভারতীয় ব্যাটসম্যান সরফরাজ খান। এরপরে তিনি বলেছিলেন যে নিজের দেশের হয়ে টেস্ট খেলা তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। প্রথম ইনিংসে 66 বলে 62 রান করেন সরফরাজ খান। জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝি করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর সরফরাজ খান তার ভাই মুশির খানের সঙ্গে ফোনে কথা বলেন। মুশির খান বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন। ভিডিও কলের মাধ্যমে ভাই মুশিরকে তার ব্যাটিং সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন দাদা সরফরাজ। সরফরাজের স্ত্রী ও বাবা তাকে সমর্থন করতে স্টেডিয়ামে পৌঁছেছিলেন এবং মাঠে উপস্থিত ছিলেন। বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে সরফরাজ খান তার ভাই মুশির খানের সঙ্গে ভিডিও কলেতে কথা বলছেন। দুই ভাইয়ের কথা বলার সময় সরফরাজ তাকে জিজ্ঞেস করেছিলেন, কেমন আছেন ভাই? ভালো খেলছিলাম তো? এর উত্তরে মুশির বলেন, আমি ভালো আছি ভাই, 1 নম্বর খেলেছেন, দেখে মনটা খুশি হয়ে গেল। এ বিষয়ে সরফরাজ খান বলেন, তুমিও একদিন এখানে এসে খেলবে। সরফরাজ খান এই সময়ে নিজের সাক্ষাৎকারে বলেন, যখনই আমার ব্যাটিংয়ে সমস্যা হয় আমি অবশ্যই মুশিরের সঙ্গে কথা বলি। আমি তার ব্যাটিং দেখি, কারণ আমরা একইভাবে খেলি। ভাইয়ের সঙ্গে কথা বলে ভালো লাগলো। অর্ধেক পরিবার এখানে আছে এবং অর্ধেক মুম্বাইয়ে। এটি একটি চমৎকার বিষয় এবং আমার জন্য এটি একটি খুব ভালো দিন। দীর্ঘ অপেক্ষার পর ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন সরফরাজ খান। প্রথম ইনিংসে 66 বলে 62 রান করেন তিনি। তার ইনিংসে তিনি মারেন 9টি 4 ও 1টি ছক্কা। প্রথম দিন শেষে সাংবাদিক সম্মেলনে সরফরাজ বলেন, ওটা সত্যিই ভালো লাগছে। আমি মাঠে এসেছি এবং আমার টেস্ট ক্যাপ দেওয়া হয়েছিল। আমি যখন ক্রিকেট খেলতে শুরু করি তখন আমার বয়স ছিল 6 বছর। আমার স্বপ্ন ছিল ক্যাপ পাওয়া। সেই টেস্ট ক্যাপ পেয়েছি। এদিন নিজের টেস্ট ক্যাপ পাওয়ার পরে বাবা ও স্ত্রীর সঙ্গে সেই মুহূর্তটাকে উপভোগ করলেন সরফরাজ। তার থেকে এদিন আরও বড় ইনিংসের আশা করা হয়েছিল, কিন্তু রান আউট হয়ে গিয়ে সেই আশায় জল ঢাললেন তিনি। তবে সরফরাজ যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ সকলের মন জয় করেছিলেন এবং সেকেন্ড ইনিংসে তিনি নট আউট ছিলেন 68 রান করার পর। ভিডিও এ পর্যন্তই। থ্যাঙ্কস।